মশাই, তুমি ওদের জমিদারির চার্জ বুঝিয়ে দিয়ে অবসর নাও। কিন্তু আমার দিনগুলো কি করে কাটবে? আস্তে আস্তে 50 উঠে বরং এবার তোমার কাশি দেওয়ার সময় হয়েছে। ওই দুর্বল পুরুষগুলো আমার সুচোখের বাবা ইরে হাবা বলতি পুজো দামা সকলকে নতুন কাপড় কিনে দিলে বাবা, আমাকে একটা নতুন কাপড় দেবে না বাবা। কি প্রভা বুঝলি সকলে নতুন জামা কাপড় পেল, ওকে দাও। আমার বেশি বকিও না বুঝলে। ওই রাদুল হরিয়ার ওই আমার জন্য আমি একই শার্ট আর একই জামা এনেছি। বাবুর পছন্দ হয়নি, ওই শার্ট আর জামাও কি করেছে জানো? ওই নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়েছে। আরে এমনি দেখলে হাবা গোবা, এমনি দেখলে মনে হয় একদম হাবা গোবা। আরে আসল বুদ্ধিটা ওর একেবারে টনটনে। হাবা কি বলছো তোর মা? জামা কাপড়টাকে নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়েছে না? দেবো না তুলে ফেলে ছোট দাদা দামি দামি কাপড় পরবে, আর আমার বেলায় মোটা কাপড় জানো বাবা, আমার জন্য হাতি এক মোটা কাপড় এনেছে। কেন বাবা? আমার মারে বলে তাই না? আমার মা থাকলে তোমরা কিন্তু আমার সঙ্গে এরকম করতে পারতে না। কে বলে? কে বলে তোমার ছেলে হাবা? ওরে বাবা, ওর পেটে পেটে হিংসে সবগুলো চন্দনের উপর হিংসে না রে হাবা, আমার চন্দনের উপর হিংসে। ওরে কিসে আর কিসে তামা আর একটা কথা মনে রেখো, আমার চন্দন ভালো পোশাক পরবার জন্য, ভালো খাবার খাবার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। বলে হেই এই হাবা, আমার চন্দনকে হিংসে করে কি করবি রে হাবা? তোরা ভালো ভালো খাবে আর ভালো ভালো পড়বে, আমি বলি ডাক বিকারি একটা জামা পাবো না, একটা কাপড় পাবো না, পেট বলে দুধু খেতে পাবো না। জানো বাবা, আমার খিদে পেলে আমি যখন দুধু ভাত খাই তখন আমাকে কি বলে জানো? এই হাবা তোর পেটে কি কেন বলবে? আমার মারে বলে তাই না? বাবা তোমার এই দুঃখের সন্তানে আর আমি থামবো না, চলে যাবো বাবা, চলে যাবো আমার মায়ের কাছে চলে যাবো। এখানে কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে মারে। থামবো না, চলে যাবো বাবা। রাধুনি যে কাপড় পরবে, হাওয়াও সেই কাপড় পরবে, ওকে এই বংশের কেউ নয়। কিন্তু 25 বছর আগে তুমি আমার কাছে কি বলেছেন মনে আছে? না মানে আমি ওই রাধা মাধবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে তুমি প্রতিজ্ঞা করেছিলে আমার গর্ভজাত সন্তান যদি কোনোদিন হয়, যদি সে পুত্র সন্তান হয়, তাহলে সেই ছেলেই হবে এই বংশের সমস্ত সম্পত্তি উত্তরাধিকারী। সে কথা তুমি কি ভুলে গেছো? মনে আছে তোমার? মনে আছে। যাক, তাহলে মনে আছে।
তরুণী পরীর মন জয় করবার জন্য অনেক মিথ্যে প্রতিশ্রুতি মানুষ তুমি সেদিন উড়িয়েছিলে। আজ আর আমি সেগুলো ভাবতে চাই না, কারণ আমি জানি এই এই দুষ্টাত্মগুলো অকৃতজ্ঞ, বেঈমান, বিশ্বাসঘাতক। ভুল করেছি, দ্বিতীয় বিবাহ করে আমি ভুল করেছি। না 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 না, ভুল হয়তো আমি করিনি। খাওয়াটা নির্বোধ, জন্মই হয়তো এই বংশের মান রক্ষা করবে। নমস্কার হুজুর, আমাকে সংবাদ পাঠিয়েছেন। হ্যাঁ, আপনার মেয়ে আমার ছেলেকে অপমান করেছে। আগে ছেলে মানুষ, আমার ছেলে ভদ্র সভ্য উচ্চ শিক্ষিত বলে অপমান হজম করে চলে এসেছে। অন্য কেউ হলে আপনার মুখরা মেয়েটাকে ধরিয়ে দেয়, চূড়ান্ত অপমান করেছে। আগে ছোটবাবুর আগে কুৎসিত ভাষায় নিন্দা। থামুন, বাজবে না, একদম বলবেন না। আমার ছেলেকে আমি ভালো করে ইসানি। আমি চাই আপনার এই মুখরা মেয়েটা আমার বাড়িতে এসে চন্দনের পায়ে ধরে মার্জনা চেয়ে নিক। ইন্দ্রাণী, মার্জনা চাইবার দরকার নেই। কিন্তু প্রভা, আমার ইচ্ছে ওই সর্বগুণা সম্পন্ন মেয়েটা আমার বাড়িতে এসে তার পুত্রবধূ হয়ে থাকুক। কি বলছো প্রভা? তোমার কি মতে ভ্রম হয়েছে? আমার পুত্রবধূ আসবে একটা চাষার ঘর থেকে। যদি যোগ্যতা থাকে তাহলে আসতে অসুবিধা কোথায়? আরে দরিদ্র হলেও না রে তো মানুষ। কিন্তু প্রভা, আমি কিন্তু আপনার কোনো কথার জবাব পেলাম না। আপনি কি আমার সঙ্গে পরিহাস করছেন? পরিহাস? আমি দিন দরিদ্র স্কুল মাস্টার। আমার মেয়ে ইন্দ্রাণী এই জমিদার বাড়ির পুত্রবধূ হবে এই যে আমি ভাবতেই পারছি না। 3 দিন পর একটা শুভ লগ্ন আছে, আর আমার ইচ্ছা সেই শুভ লগ্নেই আপনি এই বিয়ের ব্যবস্থাটা করুন। হ্যাঁ, টাকার জন্য ভাববে না, আমার নাম করে ওই সিরিজটা থেকে 1000 টাকা নিয়ে নেবে। কিন্তু প্রভা, একবার ভেবে দেখো। না ভেবে এই রত্নপ্রভা কোনো কাজ করেনি আর করবেও না। যে মেয়ে জমিদারের ছেলের সামনে দাঁড়িয়ে পাল্লা দিয়ে কথা বলতে পারে, সে মেয়েকে তার যোগ্যতার পুরস্কার দেওয়া উচিত। তা থেকে আপনি টাকাটা নিয়ে যান, আর স্কুল ঘরটা যদি ভেঙে গিয়ে থাকে সারিয়ে নেবেন। স্ত্রী চরিত্র দেব আর ন জয়ন্তে কৌত মনুষ্য। কোথায় আপনার কঠোর শাস্তি হবে, তার পরিবর্তে পেলেন অভাবনীয় সম্মান। সত্যি আমি এতটা প্রত্যাশা করিনি। হ্যাঁ, আমার ইন্দ্রাণী জমিদারের পুত্রবধূ হবে এই যে আমি ভাবতেই পারছি না। মানুষের উপরটা থেকে বিচার করা সত্যি অন্যায়, সত্যি অন্যায়, সত্যি অন্যায়। এই থুয়ন, তুই আমাকে তখন তাবুক মালিক কেন নে? আমাকে কাদা বলিস কেন নে? এখন আমি যদি তোকে 8টা কোলে দুটিয়ে দিই,